এই ধরনের ফেসবুক কভার আর্ট দেখতে অনেক ভালো লাগে। এই ধরনের ফেসবুক কভার আর্টকে বলা হয় রেড ডুওটোন। তো কিভাবে আপনি এই ধরনের ফেসবুক কভার আর্ট ডিজাইন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমরা এই কাজটি করব আমাদের হাতে থাকা একটি মোবাইল দিয়ে। তো ভিডিওটি এখনই শুরু করব, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফেসবুক কভারটি ডিজাইন করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এর জন্য আমরা প্রথমে চলে আসবো গুগল প্লে স্টোরে। এখানে আসার পর প্রথমে আমরা পিক্সার্ট নামের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব, অর্থাৎ ইনস্টল করব। এরপর আমরা পিকচার এডিটর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করব। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা ডিলিট করে দেবো এই প্রথম টেক্সটটি। এরপর আমরা চলে যাব এই বক্স আইকনে। এখানে আসার পর আমরা যাব কালারে। এখান থেকে আমরা সিলেক্ট করব সাদা কালার। এখান থেকে আমরা ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই মাঝের অপশনে। এখানে আসার পর এই ইম্পোর্ট অপশন থেকে আমরা তিনটি ফটোকে এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার আগে আমরা আরো একটি কাজ করে নিব। ঠিক উপরে ডান সাইডে থ্রি ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে যাবেন ইমেজ সাইজ। এখানে আসার পর সিলেক্ট করবেন ইউটিউব চ্যানেল ব্যানার। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দিবেন। এরপর এই ইম্পোর্ট অপশন থেকে তিনটি ফটোকে ইম্পোর্ট করবেন। এরপর এখান থেকে যাবেন ঠিক উপরে এই সেভ আইকনে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যাবেন সেভ অ্যাজ ইমেজ। এখানে আসার পর এখান থেকে সেভ টু গ্যালারি। এরপর আমরা ওপেন করব পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি। এখনই আমরা যে ফটোটি সেভ করলাম এই ফটোটিকে আমরা এই প্লাস আইকন থেকে ইম্পোর্ট করব। এরপর এখান থেকে যাব টুলসে। এখানে আসার পর এখান থেকে যাব আমরা অ্যাডজাস্ট। এখান থেকে যাব স্যাচুরেশন এবং এটাকে করে দিব -100। তারপর এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা এখান থেকে যাব ডান সাইডে স্ক্রল করে। এখানে আসার পর অ্যাড ফটো নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাড ফটো থেকে আমরা একটি রেড কালারের ফটো এখানে ইম্পোর্ট করব, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখান থেকে আমরা যাব ডান সাইডে। এখানে আসার পর একটি অপশন দেখতে পারবেন ব্লেন্ড, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে যাবেন মাল্টিপ্লাই, তারপর এখান থেকে ওকে করে দিবেন। এরপর এই ফটোটিকে আমরা সেভ করব। ঠিক উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন ডাউন অ্যারো, এটাতে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা আবার ওপেন করব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি। এখান থেকে আমরা চলে যাব এই বাম সাইডে এই আইকনের ডিফল্ট আইকনে। এখান থেকে আমরা সিলেক্ট করব ডিফল্ট। এখান থেকে ওকে করে দিব। এখান থেকে আমরা টেক্সটকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব ঠিক উপরে ডান সাইডে এই থ্রি ডট মেনুতে। এখান থেকে সিলেক্ট করব আমরা ইমেজ সাইজ। এখানে আসার পর আমরা সিলেক্ট করব ফেসবুক কভার আর্ট। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই মাঝের অপশনে এবং এখান থেকে ইম্পোর্ট অপশন থেকে আমরা এখনই যে ফটোটি পিক্সার্ট অ্যাপ্লিকেশন থেকে সেভ করলাম সেটিকে এখানে ইম্পোর্ট করব। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে একটি টেক্সট নিব। এই প্লাস আইকনে ক্লিক করব ঠিক উপরে বাম সাইডে। এখান থেকে নিব টেক্সট, এটাকে মাঝে নিয়ে আসবো। এরপর এখান থেকে ডাবল ক্লিক করব। এরপর এখানে আমরা লিখবো, যে কোনো নাম লিখতে পারেন আপনি, আপনার নাম লিখতে পারেন, অন্য কারো নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখছি একটি নাম তাসির। এখান থেকে ওকে করে দিব। এটাকে আমরা বড় করব। এরপর এখান থেকে আমরা যাব এই এ আইকনে। এখান থেকে ডান সাইডে আমরা যাব। এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা যাব মাই ফন্ট। এখানে আসার পর আমরা একটি ফন্টকে সিলেক্ট করব, যেটি আমরা এখানে ইম্পোর্ট করেছি। তো আপনারা কিভাবে এই ধরনের কাস্টম ফন্ট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন এটা নিয়ে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর চাইলে আপনারা এখানে একটি স্লোগান দিতে পারেন অথবা আরো টেক্সট অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখানে আরো কিছু লিখতে চাই, তাহলে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে নিব টেক্সট। এরপর এখান থেকে আমরা এটাকে যে কোনো কিছু লেখার পর এখানে আমরা নিচে এটাকে বসায় দিতে পারবো। এরপর এই কভার ফটোটিকে সেভ করার জন্য ঠিক আমরা এই উপরের সেভ আইকনে ক্লিক করব। এখান থেকে যাব সেভ অ্যাজ ইমেজ। এখানে আসার পর আমরা ডাইমেনশন করে দিব আলট্রা। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি করলেই আপনাদের কভার ফটোটি সেভ হয়ে যাবে এবং এরপর আপনারা এই কভার ফটোটিকে আপনাদের ফেসবুকের প্রোফাইলে কভার হিসেবে অ্যাড করতে পারেন বা আপলোড করতে পারেন। এখানে আপনারা চাইলে একটি ব্ল্যাক শ্যাডোর মতো একটি ইফেক্ট দিতে পারেন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা যাব এখান থেকে প্লাস আইকনে। এখান থেকে যাব ফ্রম গ্যালারি, সাইজে বড় করে আমরা এখানে এটা প্লেস করে দিব। এরপর আমরা এখান থেকে যাব এই উপরে ডান সাইডে একটি লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এই লেয়ারটিকে আমরা নিচে নিয়ে আসব মেইন লেয়ারের উপরে। তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটটি দেখতে আরো ভালো লাগছে। তো এই ভিডিওতে আমি যে এলিমেন্টগুলো ইউজ করেছি রেড এবং ব্ল্যাক, এই দুটি ফটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ধরনের টেকনোলজি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।